আরেকবার শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি মাধ্যমে জানাচ্ছি। এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রেসিডেন্ট শ্রী নান্টু পাল, ভাইস প্রেসিডেন্ট অরূপ ঘোষ, অশোক বিশ্বাস, বাপি পাল, জয়েন্ট সেক্রেটারি তমাল মজুমদার, শান্তনু বোস এবং জয়ন্ত পাল, এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট তাপস রাহা, এবং আমাদের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার রাজেশ বনসাল। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমরা শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি যথারীতি এবছর 41তম উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীর আয়োজন করেছি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে। এবং এবছর এই মেলা দুটো বিশেষ ব্যাপার আছে। প্রথমত, আমাদের এখানে আমরা এবার বড় বড় নার্সারিগুলোকে ভাগ করে ছোট ছোট ফার্মারদেরকেও এর মধ্যে আনা হয়েছে। এই ছোট ছোট ফার্মারদের আনার জন্য মাঠটা ভীষণভাবে কম্প্যাক্ট হয়ে গেছে। তো পাশাপাশি ফুলের যে ব্যাপারটা আছে, প্রতিযোগিতামূলক ফুল উত্তরবঙ্গ, সিকিম এবং বিভিন্ন জায়গা থেকে, সেখানে আমরা সবাইকে বলে দিয়েছি যে গুণগতভাবে ম্যাক্সিমাম 3000 পটসকে আমরা এই মাঠে এই বছর এন্ট্রি করব। তাই 3000 পটটাকে বেছে নেওয়া হচ্ছে মাঠে, যেখানে আমরা আবার বলছি, আমাদের কিন্তু 79টা স্পেসিস নিয়ে ফুল মেলা হয়। এই ফ্লাওয়ার্স কম্পিটিশনটা নর্থ ইস্ট রিজিয়ানের সবচেয়ে বিগেস্ট ফেস্টিভ্যাল। এই কারণে, দুটো কারণে, এত স্টল, ফার্মার্সদের স্টল, সেলিং পারপাজে বায়ার্স অ্যান্ড সেলিংসের ভিড়, পাশাপাশি 101 জন ফার্মার্সের এখানে তাদের স্টল। এটা উত্তর পূর্বাঞ্চলে কোনো নার্সারিতে জেনারেলি হয় না, কোনো মেলাতে এটা হয় না। এটা শিলিগুড়িতে ডে বাই ডে এটা গ্রোথ হচ্ছে, কিন্তু মাঠে তিল ধারণের জায়গা নেই। কারণ দর্শকরা আসবে, তাদেরও জায়গা দিতে হবে, ফুলের মেলা হবে, বসে আঁকো প্রতিযোগিতা হবে তাদের, এবং সেমিনার হবে। এই সব কিছু নিয়ে মাঠটা যে অবস্থায় আছে, তাতে আমাদের একটাই সংশয় হচ্ছে যে আগামী দিনে ফুল মেলা এই জায়গাটা ছাড়া বিকল্প রাস্তা কোথায় আছে, সেটাও আমাদের চিন্তার বিষয়। কারণ এবছর যেমন নার্সারি যারা 5টা স্টল নিত, তাদের ভাগ করে 3-এ নিয়ে আসছি, ছোটো ছোটো নার্সারিদেরকে দিয়েছি। আগামী দিনে এই ছোটো ছোটো ফার্মার্স, কারণ দার্জিলিং জেলাতে কিন্তু নার্সারির সংখ্যা যেখানে ছিল আগে 40-50 জন, এখন 500-র উপরে নার্সারি হয়ে গেছে এই দার্জিলিং জেলার ভেতরে, 500-র উপরে। এবং যারা অ্যাক্টিভ, যাদের বিক্রয় ভীষণভাবে বেড়ে গেছে, যারা প্রচুর প্রোডাকশন করছে, অর্কিড, ক্যাকটাস, সাকুলেন্স থেকে শুরু করে উত্তরবঙ্গে আমাদের সমতলে বিভিন্ন ফুলের যে ফলের যে প্রোডাকশন হচ্ছে, তাতে নার্সারিরা একটা ব্যবসায়িক কেন্দ্রিক মনোভাব নিয়েছে। এই ব্যবসায়িক কেন্দ্রিক মনোভাব নিতে গিয়ে ওদের সারা বছরে একটা বড় পরিচিতি এবং রোজগারের জায়গা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ড, উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী, যেটা হর্টিকালচার সোসাইটি 41তম বর্ষ এবছর করবে। এবং আমরা দেখছি যে প্রচুর পরিমাণে অর্কিড, ক্যাকটাসে যে ফার্মার্সরা গ্রামগঞ্জে থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এবছর স্টল নিয়েছে, তারাও যে গতবার না পাওয়াতে তারা খুব দুঃখ প্রকাশ করেছে। তারা অনেকে বলেছে আমরা এটার উপর ডিপেন্ড করি, আমাদেরকে একটা ছোট জায়গা দিন। তো এই বছর সেটাকে একটু ডিস্ট্রিবিউশন করেছি, যাতে ওরাও পায়। এই দেখতে পাবেন প্রচুর ছোট ফার্মার্স এখানে এবছর এসছে। এবং আপনারা দেখতে পাবেন যে দার্জিলিং ডিস্ট্রিক্টে যে কোয়ালিটিটাকে মেনটেন করছে ওরা, এবং ওরা প্রচুর বিক্রি বিদেশে, দেশে তো হচ্ছে, বিদেশে ওদের বিক্রি বেড়ে গেছে। সেটা আপনারা তো 6 দিন থাকবেন, যেটা আপনাদেরকে আমরা ইনভাইট করছি। 6 দিন ওদের ইন্টারভিউ নিয়ে দেখবেন যে ওদের বিক্রির পরিমাণ অনেক বেড়ে গেছে। এইটা কিন্তু শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির অ্যাচিভমেন্ট। তার কারণ শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি সারা বছর ওদের সঙ্গে যোগাযোগ রাখে। আমরা যোগাযোগ রেখে ওদের ব্যাপারটাকে রিয়েলাইজ করে আমরা চেষ্টা করি। এবং আমরা যেহেতু ফুল বাজারটা এখনও করতে পারিনি, ফুল বাজার নিয়ে তো বহুদিন এবং একটা হতাশার মধ্যেই আছি আমরা। ফুল বাজার একটা প্রয়োজন ছিল, শুধু ফুল মেলাটায় যে বিক্রি হবে একটা সময় 6 দিনের জন্য, এটা তো অ্যাকচুয়ালি স্ট্যান্ড নয়। এর জন্য একটা মার্কেট কমপ্লেক্স শিলিগুড়িতে হওয়াটা দরকার ছিল। দার্জিলিং জেলাতে আমি মনে করি ভারতবর্ষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড শিলিগুড়ি। যেহেতু মার্কেটিং প্লেসটা শিলিগুড়ির থেকে ভায়া অল সারাউন্ডিংস প্লেসেসে যেতে পারে শিলিগুড়ি থেকে, ইভিন বিদেশে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি শিলিগুড়িতে একটা বাজার না হয়, তাহলে আমাদের কিন্তু আমরা মনে করি একটা বড় সমস্যার মধ্যে আগামী দিনে চাষিরা পড়বে। কারণ চাষিরা বিক্রয় কেন্দ্র খুঁজেই পাচ্ছে না।
বিক্রয় কেন্দ্র না পাওয়াতে ওরা যে চাষবাসগুলো করছে সেগুলোকে অত্যন্ত জলের দরে বিক্রি করতে হচ্ছে, কারণ ওদের পক্ষে ইম্পসিবল টু এক্সপোর্ট করা। এক্সপোর্ট করছে বড় ওরা, সেখানে হয়তো আমি মিডল ম্যান হয়ে খুব অল্প দামে ওদের কাছ থেকে পারচেস করে নিচ্ছি, যেটা আমাদের ফুল বাজারের একটা বিশেষত্ব। আমরা বারবার বলেছি যে ফুল বাজার যাক, এখনও সেটা হলো না। তো এবছর তো উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীতে আমরা যেমন সেমিনার করছি, মোস্ট প্রবাবলি কোকোনাট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট সেমিনারে থাকবেন, তাদের সহযোগিতা সেমিনার হবে, যেটা আমরা প্রতি বছর সেমিনার করি, এটা আমাদের একটা মূল বিষয় থাকে। এবং আমরা শিলিগুড়ির ফুল মেলাতে প্রায় 600 থেকে 650 প্রতিযোগী ফ্লাওয়ার্স কম্পিটিশনে আসবে, 3000 পট নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে, এবং তার ফুড থেকে ভেজিটেবলস, ফ্রুটস, ফ্লাওয়ার্স, সিজনাল ফ্লাওয়ার্স, পেরিনিয়াল ফ্লাওয়ার্স সব কিছু এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে। এবং এখানে 79টা স্পেসিস থাকবে। এটা আবার বলছি, নর্থ ইস্ট রিজনে এটা সবচেয়ে বড় ইভেন্ট, তার কারণ 79টা স্পেসিস নিয়ে ফুলমেলা কোনো জায়গায় হয় না, এটা আপনারা দেখবেন। ইভিন ইন দিল্লি, কলকাতা তো এই এত স্পেসিস নিয়ে করা হয় না, হয়তো স্পেসিসগুলোকে ভাগ করা হয়। যেমন আমি বলি, যদি পেরিনিয়ালের একটা আমাদের যেমন 17টা ইভেন্ট আছে, পেরিনিয়ালটা করে 3 ভাগ করে 51টা করে দিই, দ্যাট ইজ নট এ আমরা 17টা একদম ডিফারেন্ট স্পেসিস দিয়ে করে 79টা স্পেসিস নিয়ে এবছর ফুলমেলা করছি।